শান্তিপুর নামক এক গ্রামে বাস করত দুই শাশুড়ি বৌমা। বৌমা ছিল ভীষণ বোকা আর শাশুড়ি ছিল খুব সংসারী আর হিসেবি। একদিন, মা, আপনি তো আমাকে কোনো কাজই করতে দেন না। বিয়ে হয়েছে অনেক দিন তো হলো, আমাকে কিছু কাজ দিন না মা। এভাবে বসে বসে আমার যে আর সময় কাটে না। সবে মাত্র তো এ বাড়িতে এলে, কাজ তো সারা জীবন করবে। আমি তো আছি নাকি, এখন কয়েকদিন বিশ্রাম করো তো। যাও, এত ভেবো না। তবুও মা, আমার যে আর বসে বসে একদম ভালো লাগছে না, গায়ে একদম বাত ধরে গেল যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও রান্নাঘরে যাও দেখিনি। রান্নাঘরে গিয়ে দেখো কাঁচা দুধ রেখেছি। দুধটা ভালো করে উনুন ধরিয়ে ভালো করে জাল দাও। আমি একটু পরে আসছি, ঠিক আছে? অনেকক্ষণ তো হলো, কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। যাই তো দেখি গিয়ে কি করছে। বৌমা, তুমি এ কি করছো? দুধ এক জায়গায়, আগুন আরেক জায়গায়, তুমি দুধটা উনানে বসাওনি? আপনি তো বললেন দুধটা ভালো করে জাল দিতে, উনানে দুধ বসাতে হবে। এই কথা তো আপনি আগে বলেননি মা। হায় রে বোকা বউ, তোমাকে বলাই আমার ঘাট হয়েছে। এবার এখান থেকে যাও দেখিনি। মা আমাকে যা বলে আমি তো তাই করি, তবু উনি শুধু আমাকে কথা শোনায়। আমার আর ভালো লাগে না। বৌমা, ও বৌমা, এইদিকে একটু এসো তো দেখি। হ্যাঁ মা, বলুন। বৌমা, খোকা দেখো কি ভালো মাংস পাঠিয়েছে। খোকা ছোট থেকেই মাংস খেতে খুব ভালোবাসে, জানো তো। তুমি মাংসটা একটু ভালো করে দেখে শুনে রান্না করো, ঠিক আছে? কোনো গন্ডগোল যাতে না হয়। হ্যাঁ মা, আপনি একদম ভাববেন না। আপনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই রান্না করব। একদম চিন্তা করবেন না তো। আমি কি এখনো ছোট আছি বলুন তো? মা তো বলেছে মাংসটা ভালোভাবে দেখে শুনে রাঁধতে। আমি বরং মাংসটা ভালো করে দেখে নি। দেখা হয়েছে, ভালোভাবেই তো দেখে নিলাম। এবার বরং নামিয়ে দিই। মা, ও মা, রান্না বান্না কি হলো? আমার যে খুব খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেটে তো চুচো দৌড়াচ্ছে। হ্যাঁ গো, রান্না তো হয়ে গেছে। এই নাও, লাঠি নাও। আমি লাঠি নিয়ে কি করব? তুমি তো বললে তোমার পেটে নাকি ছুঁচো দৌড়াচ্ছে। ছুঁচোগুলোকে লাঠি দিয়ে মারো, তা না হলে তো তোমার অনেক ক্ষতি করবে গো। এই থামো তো তুমি, সব সময় খালি বোকা বোকা কথা। আমি বলেছি আমার খুব খিদে পেয়েছে। উদাহরণস্বরূপ লোকে এই সমস্ত কথা বলে থাকে, এইটুকুই কি বোঝো না? নাও নাও নাও, এবার খেতে দাও, খুব খিদে পেয়েছে। আহা হা হা, কতদিন পর মাংস খাবো। খা বাবা খা, শান্তি মতো করে খা, আজ দেখিনি। এসব কি রান্না করেছো? তেল লবণ ঝাল কিছুই তো দাওনি। হায় রে হায়। বৌমা, মা, আপনি তো বলেছেন ভালো করে দেখে শুনে রান্না করতে। আমি তো তাই করেছি মা। আপনি তো বলেননি তরকারিতে ভালো করে তেল নুন ঝাল দিতে। এসব কথা তো আগে বলতে হতো আপনার, তাই না? হায় হায় রে, আমার কি পোড়া কপাল রে। শেষে আমার কপালে কিনা এই বোকা হদা বৌমা একখানা জুটলো। কি দোষ করেছিলাম আমি ভগবান? হ্যাঁ ঈশ্বর, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো। আমার পাটা মনে হয় ভেঙেই গেল গো। এ কি, মায়ের কান্নার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। যাই তো গিয়ে দেখি মার কি হয়েছে। বৌমা, বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গেছি। মনে হয় পাটা আমার এবার ভেঙেই গেল। এখন আমি কি করে হাঁটাচলা করব বৌমা?
মা, আপনি একদম ভয় পাবেন না। আমি আপনার ছেলেকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ও এক্ষুনি ডাক্তার নিয়ে আসবে খন, ঠিক আছে? না না বৌমা, খোকাকে তুমি এখনই ডেকো না, এই মাত্রই তো কাজে গেল। তুমি বরং আমার পায়ে একটু গরম সেক দিয়ে দাও, তাহলেই দেখবে আমি একদম ভালো হয়ে গেছি। তবে ঠিক আছে মা। এই নিন মা, কাপড় গরম হয়ে গেছে, আসুন সেক দিয়ে দি ভালো করে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, তাড়াতাড়ি সেকটা দিয়ে দাও। ও মা গো, বাবা গো, এ কি করলে বৌমা? জ্বলে গেল রে, আমার পাটা পুরো জ্বলে গেল। উফ, মা গো রে, বাঁচাও আমাকে এখন। বোকা হাদা একখানা বউ, তোমার মা বাবা কি তোমাকে কিছুই শেখায়নি? হ্যাঁ, কোনো একটা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো। ও মা গো, আজ আসুক খোকা, ওকে বলবো তোর বউ আজ আমাকে মেরে ফেলতে চেয়েছে রে খোকা। ও মা গো, আপনি তো আমাকে যা বলেন আমি সবসময় তাই করি, তবুও আপনি শুধু আমাকে সবসময় বকাঝকা করেন। ধুর, আমি আর এ বাড়িতে থাকবোই না, এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও, গেলে আমিও রক্ষা পাই, আর আমার সংসারটাও বেঁচে যায়, আর আমার ছেলের কপালটাও ধন্যি হয়ে যায়। তুমি এখন যাও দেখিনি। মা, খাচ্ছ না কেন? খেয়ে নাও, অনেক রাত হলো যে। জানিস খোকা, বৌমাকে যতই বকাঝকা করি না কেন রে, ওই পাগলিটা নেই বলে মনটা ভালো নেই রে বাবা। তুই কাল সকালে ওকে বাড়িতে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা। বউ, ও বউ, অনেকদিন তো হলো, এবার বাড়ি চলো। মা তোমার জন্য খুব মন খারাপ করে বসে আছে। যাও যাও, একটু তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। আমি তো তোমার অপেক্ষায় বসেছিলাম গো, এত দেরি করে আমাকে কেন নিতে আসলে গো? আমার এখানে একদম ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো গো। হ্যাঁ গো হ্যাঁ, তোমায় নিতেই তো এসেছি, চলো এবার